আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনার Facebook পেজ থেকে আপনি কাকে ফলো করেছেন এইটা আপনি সবার কাছ থেকে কিভাবে হাইড করবেন। যার মানে হচ্ছে আপনি আপনার Facebook পেজ দিয়ে কোন পেজ অথবা প্রোফাইলকে ফলো করে রাখছেন সেটা আপনি সবার কাছ থেকে কিভাবে লুকিয়ে রাখবেন। Facebook পেজে ফলোইং বাটন হাইড করার জন্য ফার্স্ট অফ অল আপনি Facebook পেজটি ওপেন করে নিবেন। ফেসবুক পেজ ওপেন করার পর এবার আপনি এখান থেকে থ্রি লাইন্সের উপর ক্লিক করবেন। থ্রি লাইন্সের উপর ক্লিক করার পর এবার আপনি এখান থেকে নিচের দিকে একটু স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করে আসার পর এখান থেকে আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করবেন। তারপর আপনি সেটিংসের উপর ক্লিক করবেন। সেটিংসের উপর ক্লিক করার পর এবার আপনি এখান থেকে নিচের দিকে একটু স্ক্রল করবেন। তারপর আপনি এখান থেকে ফলো অ্যান্ড পাবলিক কন্টেন্ট এই অপশনটির উপর ক্লিক করবেন। তারপর এখানে আপনি একটা অপশন দেখতে পারবেন হু ক্যান সি দ্য পিপল পেজ অ্যান্ড লিস্ট দ্যাট ইউ ফলো। আপনি এই অপশনটির উপর ক্লিক করবেন। এই অপশনটির মানে হচ্ছে আপনি কাকে অথবা কোন পেজকে ফলো করেন সেটা কারা দেখতে পারবে। এখানে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে পাবলিক আর একটা হচ্ছে অনলি মি। এখানে যদি আপনার পাবলিক করা থাকে তাহলে সবাই দেখতে পারবে আপনি কাকে অথবা কোন পেজকে ফলো করেন। আর আপনি যদি এখানে অনলি মি সিলেক্ট করে রাখেন শুধুই আপনিই দেখতে পারবেন আপনি কোন পেজ অথবা কাকে ফলো করে রাখছেন। আমরা কাকে ফলো করে রাখছি অথবা কোন পেজকে ফলো করে রাখছি এটা সবার কাছ থেকে হাইড করে রাখতে চাই, এর জন্য আমরা এখানে অনলি মি সিলেক্ট করে রাখবো। অনলি মি সিলেক্ট করার পর এখান থেকে আপনি সেভের উপর ক্লিক করে দিবেন। অনলি মি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি ব্যাক করে আপনার প্রোফাইলে চলে আসবেন। এখন শুধুমাত্র আপনি দেখতে পারবেন আপনি কয়জনকে ফলো করে রাখছেন, বাকিরা দেখতে পারবে না। এখন যদি আপনি অন্য কোনো আইডি দিয়ে চেক করেন আপনি কয়জনকে এবং কাকে অথবা কোন পেজকে ফলো করছেন সেটা কেউ দেখতে পারবে না। তো এখন আপনি খুব সহজে আপনি কাকে অথবা কোন পেজকে ফলো করছেন এটা সবার কাছ থেকে হাইড করে রাখতে পারবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই চ্যানেল এবং পেজটির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।